সাউথ আফ্রিকার না কোথার একটা ক্রিকেট প্লেয়ার আছে, এই বড় বড় দাড়ি, কি নাম তার? হাসিম আমলা। হাসিম আমলা প্লেনে করে তার বউয়ের পাশে বসে আছে, সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, তার বউ বোরকা পরে আছে। একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার, এত বড় তার দাড়ি, তার বউয়ের লজ্জা লাগে না? আর তার নিজের লজ্জা লাগে না? আর এই বলছে মৌলিক চাকরি বাকরি করি তো, লজ্জার ব্যাপার আছে, বয়স হোক তারপরে রাখবো, বলছে না? মানে ওর বইয়ের থেকে তোমার বইয়ের দাম বেশি। হাসিম আমলাকে সারা পৃথিবীর লোক চেনে, তার লজ্জা লাগে না? তোমার লজ্জা লাগে? ও অত বড় দাড়ি রেখে ক্রিকেট খেলতে কুটকুট করে না, তোমার করে? বদমাইশি জায়গা পাও না? পৃথিবীতে একটা জ্বলন্ত সুন্নত, যে সুন্নতটা মানুষের কবরে পর্যন্ত যায়, এক, আপনি দান করেন, তার কোনো নিদর্শন কবরে পৌঁছাবে না। আপনি তাহাজ্জুদ পড়েন, কোনো নিদর্শন কবরে পৌঁছাবে না। একটা মাত্র মারাত্মক বড় আমল, তার নাম দাড়ি। আপনাদের এলাকায় কেউ মারা গেলে দাড়ি চেঁচে কবর দেয় না ওই সমেত দেয়? ওই সমেত দেয়। অন্তত ফেরেশতারা থেকে তো বুঝতে পারবে আমাদের দলের লোক, অন্তত এটা তো বুঝতে পারবে যে একটা সুন্নত নিয়ত এসেছে। আর যার নাই, একদম মুগুর লিয়ে রেডি, তাড়াতাড়ি হিসাব কর, তাই না? এটা বাস্তবে এটা বোঝা যায়। একটু এইসব গুলো চিন্তা ভাবনা করুন। কি বললেন? আপনাকে আমি কিন্তু ছোট বড় বলতে আসেনি, আপনাকে ভালোবাসি ওই জন্য একটু বলুন। এটা রাখলে সত্যি সম্মান বাড়ে, বাড়ে না? বাড়ে। আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর কসম বলছি, আজ থেকে 2 মাস আগে আমি উমরা করতে যাচ্ছিলাম, দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, তখন সম্ভবত এশার আজান দিচ্ছে, এশার আজান দিচ্ছে। তা আমি ঘুরছি এয়ারপোর্টের 2 তলার উপরে, ঘুরছি যে নামাজ পড়বে, একটু কিছু বিছাবো। একটা পুলিশ অফিসার অন ডিউটিরত অবস্থাতে আমাকে এসে বলছেন, হুজুর আপনার কিছু হারিয়েছে? আমি বললাম, না স্যার আমার কিছু হারায়নি, আমি একটু মানে ওই গামছা টামছা কিছু খুঁজছিলাম, আগে থেকে প্লেনের লাগেজ গুলো করে দিয়েছি, হাতছাড়া হয়ে গেছে, তা যদি কিছু দিতেন একটু নামাজের ব্যবস্থা করতাম। তাহলে উনি তখন বলছেন, দাঁড়ান হুজুর আমি আসছি। গিয়ে দেখলাম ওনার ব্যাগ থেকে নিজে একটা গামছা বার করে আমাকে বলছে, হুজুর আমি একজন হিন্দু, কিন্তু আমার গামছাটা খুব পবিত্র, এটা আপনি বিছিয়ে নামাজটা আদায় করুন। আমি বললাম, আশ্চর্য ব্যাপার, আপনি অন ডিউটিরত একজন অফিসার, আপনি আপনার ব্যাগ থেকে গামছা বার করে আমাকে দিচ্ছেন? বলছে, আমি আপনাদের এটাকে খুব বেশি শ্রদ্ধা করি, ভালোবাসি, দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক আমার খুব শ্রদ্ধার পাত্র। আমি তখন বললাম, শুধু আমার দাড়ি আর পোশাক, এই কারণে এই লোকটার প্রতি এই মানবতার জন্ম হয়েছে। এছাড়া অজস্র মুসলিম এয়ারপোর্টের ভিতরে আছে, তারা প্যান্ট শার্ট পরে গাঁটের নিচে কাপড়, তাদের ব্যাপারে কেউ কোনোদিন খোঁজ খবর কিছু নিচ্ছে না। আপনি দুনিয়াতে সম্মান পাবেন, আপনি আখিরাতেও সম্মান পাবেন। ফাসিক তারা যারা কাবিরা পাপ, বড় পাপ দীর্ঘদিন যাবত করে, তওবা করে না, এরা কি? ফাসিক। চলুন, কুয়াশা বাড়ছে, আপনাদেরকে এবার কয়েকটা ভালো মানুষের পরিচয় দিয়ে দিই। এক, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন মুমিনুন, মুমিন। আছে না পরিচয়? আছে। এরা কারা জানা আছে? জানা নেই? মুমিনদের পরিচয় আপনাদের দিচ্ছি। এক, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ মুমিনের গুণ বলছেন। এক, মুমিন তো তারা যারা পাপ করে, যারা ভুল করে, যারা অন্যায় করে, অন্যায় করার পরে পরই আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে ভয়ে থর করে তারা কাঁপে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। রাতের অন্ধকারে পাপ করেছেন, দিবালোকে পাপ করেছেন, রাতের অন্ধকারে পাপ করার পরে ফজরের আজান দিচ্ছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনার ঘুম ভেঙে গেল। আপনার ঘুমের থেকে উঠে যেন শরীর কেমন করছে যে আল্লাহু আকবার, আমি রাত্রে শোয়ার সময় আমার মামাতো বোনের সাথে যে পাপ করেছি, রাতের অন্ধকারে আমি আমার প্রভূত বোনের সঙ্গে যে পাপ করেছি, এই পাপ পৃথিবীর কেউ দেখতে পায়নি, দেখতে পেয়েছে কে? আল্লাহ।
ফজরের আগে মসজিদে গিয়ে দোয়া করছেন আর চোখ দিয়ে পানি পড়ছে আর ভয়ে তত্তর করে কাঁপছেন, আল্লাহ তাআলা বলছে এ হচ্ছে মুমিন, যে অন্যায় করে তারপর আমার কথা স্মরণ হয়ে গেলে ভয়ে তত্তর করে কাঁপে, এটা হচ্ছে মুমিন। যুবক বন্ধু যারা তোমরা আছো, আমাদের ভিতর অনেক বদ অভ্যাস আছে। সারা রাত গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করেছে, সারা রাত বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করেছে, গল্প করার পরেও সকালবেলাতে চায়ের দোকানে বসে একজন বন্ধু আর একজন বন্ধুকে বলছে গতকাল রাতে এই 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 হয়েছে, বলে কি বলে না? বলে। আল্লাহ তাআলা বলছে মুমিন নয়। দুই, আল্লাহ বলে আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তারা যাদের সামনে আয়াতুহু, আমার কোরআনের আয়াতগুলি তাদের সামনে তেলাওয়াত করা হয়, আল্লাহ বলে আয়াত তেলাওয়াত করলে তাদের ঈমানগুলো আস্তে আস্তে করে বেড়ে যায়। দ্বিতীয় গুণ, কোরআন পড়লে ঈমান বাড়ে? ঈমান বাড়ে কোরআন পড়লে? কোরআন তো পড়তেই জানে না, তাই ঈমান বাড়বে কেমন করে? সত্যি কোরআন মাজিদ পড়লে কোরআন ঈমান বাড়ে। আল্লাহু আকবার। আমার নিজস্ব অভিজ্ঞতার কথা আপনাকে বলছি যে কোরআন পড়লে কতটা যে ঈমান বাড়ে। যারা হাজী সাহেব গিয়েছেন হজ করতে, আপনারা জানেন যে 4-5 লাখ টাকা খরচা করে যান। যখন কাবার ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, আল্লাহু আকবার, তিনি যখন কোরআন তেলাওয়াত করেন মনে হচ্ছে একটা একটা আয়াতে 1 লাখ টাকা করে শোধ। একটা একটা আয়াতেই মনে হয় 1 লাখ টাকা শোধ। যারা জানে তারা বুঝবে, বাকি কেউ বুঝবে না। এই যে উত্তর দিনাজপুরের একটা লোক 2 মাস আগে আমার সঙ্গে গিয়েছিল ওমরা করতে। তা লোকটা একেবারে অশিক্ষিত, লেখাপড়া কিছুই জানে না। তা আমি যখন কাবাটা তওয়াফ করতাম, ও আমার পিছনে গেঞ্জি ধরে রাখতো বা পাঞ্জাবি ধরে রাখতো, আমার সাথে সাথে ঘুরতো। আজান হতো, নামাজে দাঁড়িয়ে যেতাম, আমার পাশেই দাঁড়াতো চাচা। আর কাবা শরীফের ইমাম তিনি যখন তেলাওয়াত করতেন, আল্লাহু আকবার, কোরআনের ভিতরে জাহান্নামের আয়াতগুলি যখন আসতো, তখন ইমাম আব্দুর রহমান আস-সুদাইস 30 সেকেন্ড ধরে আউ আউ করে মেয়েদের মতো করে কাঁদছে। আমারও চোখ দিয়ে পানি চলে আসতো, আমিও কাঁদতাম। আমার পাশে যে চাচা অশিক্ষিত, কোরআন পড়তে জানে না, ও দেখতাম ফুপিয়ে ফুপিয়ে কাঁদতো। নামাজ শেষ হয়ে যাবার পর চাচাকে জিজ্ঞাসা করে বলতাম, চাচা আমি না হয় আলেম মানুষ, এই কারণে কোরআনের ব্যাপারটা বুঝতে পারি বলে আমার চোখে পানি চলে আসে। চাচা আপনি সত্যি করে বলুন, আমি না হয় আলেম মানুষ এই জন্য কাঁদি, আপনি কেন কাঁদেন বলুন? তখন চাচা বলছে, মমতাজুল সাহেব আপনি আমার ছেলের বয়সী, তবু বলে রাখছি শুনে নেন, 50 বছর যাবত নামাজ পড়ি, কোনদিন কোরআন মাজিদ তেলাওয়াত শুনে চোখ দিয়ে পানি আসে না। কিন্তু আজকে এখানে কাবা শরীফের ইমামের তেলাওয়াত শুনে আমার চোখ দিয়ে পানি চলে এলো। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ তুমি বলেছো আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তারা তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলিকে যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা বলে তাদের ঈমান তখন বেড়ে যাবে। সে নিষ্ঠুর হলেও তার ঈমান তখন বেড়ে গিয়ে তার চোখ দিয়ে পানি চলে আসবে। ইমাম সাহেব তেলাওয়াত করবে সুললিত কণ্ঠে, আর মুসল্লি বিরক্ত বোধ করবে না, মনে মনে ভাববে যেন 1 ঘন্টা যাবত তেলাওয়াত হোক। আর আমাদের বর্তমান অবস্থা, ইমাম সাহেব ফজরের সময়তে 2টা আয়াত যদি বেশি করে পড়ে দেয়, তাহলে পিছন দিক দিয়ে মুসল্লিরা মানে এত দেরি হচ্ছে কেন, হ্যাঁ সিগন্যাল দেয়। আবার তো রমজান মাসে তো আরো ভিআইপি ব্যাপার, রমজান মাসে তারাবি পড়াচ্ছে, আল্লাহু আকবার, কারি সাহেব রেখেছে, খুব সুন্দর করে তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ধীর স্থির ভাবে। 1 ঘন্টা 35 মিনিট লেগেছে তারাবি পড়তে। তা মুসল্লিরা নামাজ পড়ে এসেই প্রথম দিনই সেক্রেটারিকে বলছে, এইভাবে যদি তারাবি হয় গেল আমরা নেই, ইমাম পাল্টে দে। এত ঘোড়ার ডিম সারাদিন কাজ বাজ করে এত কষ্ট করা যায় নাকি? ভালো করে বুঝবেন।
তার সেক্রেটারিরা 5 জনের চাপে বলছে তাহলে ইমাম পাল্টে দেয়। ইমাম পাল্টে দেওয়া হয়েছে, আর একটা ছেলে এসেছে, সেও কোরআনের হাফেজ। সে এসে প্রথমে জিজ্ঞেস করছে আগের ইমাম সাহেবটা কেন চলে গেল? তখন কিছু মুসল্লি বলছে আস্তে আস্তে কোরআন পড়তো তাই তারাবি পড়তে দেরি হতো। কারণ ও খুব শিয়ানা ছেলে, ও বুঝতে পেরেছে যে তার মানে এখানে যে যত তাড়াতাড়ি তারাবি পড়াতে পারবে ও তত বড় ইমাম। ও ভেবেছে, ও একদম আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আমি ইয়াসিনুল কোরআন আল্লাহু আকবার টোটাল 35 মিনিট সেট করে দিয়েছে। মুসল্লিরা তখন বার হয়ে বলছে এই হচ্ছে শালা বাপের বেটা ইমাম। মুসল্লিরা বলছে এই হচ্ছে বাপের বেটা হাফেজ। হচ্ছে কি হচ্ছে না? আল্লাহর ভাষা আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারা যারা কোরআন শুনলে তাদের ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। এখানে আয়াত বলতে আর একটা কথা, নিদর্শন। আয়াত মানে নিদর্শনাবলী, তাই না? এই নিদর্শনাবলী দেখবে আর কি করবে? ঈমান বেড়ে যাবে। পৃথিবীতে অনেক নিদর্শন রয়েছে না? রয়েছে কি রয়েছে না? রয়েছে। আপনাদেরকে দুটো একটা নিদর্শনের কথা বলি। এক, চাষি ভাইরা যারা মাঠে যান চাষবাস করতে, ঠিক মাগরিবের আগে আপনারা মাঠে উপরের দিকে তাকিয়ে দেখবেন একদল পাখি, তারা ডানা মেলতে আকাশে উড়ে যায়। যায় না? যায়। আবার ওদের ডানা মেলার স্টাইলটা হচ্ছে এই 2 বা 3 বার করে ডানা মেলে তারপর স্থির করে দেয়, যে এইভাবে দুলতে যায়। যায় না? আল্লাহ এই কথাটা কোরআন মাজিদে নোট করে দিয়ে বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজন মা ইউমসিকুহুন্না ইল্লা আর রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। কোরআন মাজিদে আল্লাহ বলছে মানুষ তোমরা আমাকে চিনতে পারছো না? আমাকে যদি সামান্য চিহ্নে দিতে পারো তাহলে পক্ষীকুলের দিকে তাকিয়ে দেখো আকাশের উপরে আমি আল্লাহ। তারা যখন ডানা মেলতে ডানা স্থির করে দেয়, এই স্থিররত অবস্থাতে মহাশূন্যতে কে তাকে স্থিরভাবে ভাসমান অবস্থায় রাখে? ইল্লার রহমান, শুধু আমি আল্লাহ, আমার পক্ষে সম্ভব, আর কারো পক্ষে সম্ভব নয়। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে একটা নদী রেখেছেন যার একদিকের পানি মিষ্টি আর একদিকের পানি লবণ। দেখেছেন? একদিকের পানি সাদা আর একদিকের পানি নীল কালারের। মোবাইলে দেখেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারদা কুল লা ইয়াবগিয়ান। বলো পৃথিবীর মানুষ, এই সাদা পানি আর নীল পানি এর মাঝখানে যে অন্তরাল, এটা কার? আল্লাহ। সুবহানাল্লাহ। কোন প্রাচীরের ব্যবস্থা নেই, কোন গার্ড দেওয়া নেই, এটা একেবারেই কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ যে কত নিদর্শনাবলী আছে। আপনাদের এখানে মায়েরা যখন মুরগির ডিম থেকে বাচ্চা বার করে তখন ডিমগুলো কোথায় দেয়? মুরগির বাজুর তলাতে দেয়। অনেক সময় মেয়েরা চালাকি করে হাঁসের ডিমও দেয়, দেয় না? দেয়। হাঁসের আর মুরগির ডিম একসঙ্গে দিয়েছে বাজুর তলাতে একজন মেয়ে। তা মুরগির ডিম 18 দিন হলে বাচ্চা হয়, আর হাঁসের 21 দিন থেকে 28 দিন সময় লাগে। যদি বলছেন আপনি বক্তা, তো এইসব ব্যাপারগুলো জানলেন কি করে? মেয়ে ছেলেদের খবর, আরে বক্তা তো এইটাই তো বক্তা, সব খবর রাখতে হবে। 21 দিন থেকে 28 দিন লাগে হাঁসের ডিম। আমি ধরে নেন মুরগির আর হাঁসের একদিনেই বাচ্চা হয়েছে, একদিনেই। হাঁসের বাচ্চা আস্তে আস্তে কোথায় যাবে? পুকুরে যাবে। পুকুরে না? পুকুরে। আর দেখেছেন জীবনে যে মুরগির বাচ্চাটা ওর পিছনে পিছনে পুকুরে যাচ্ছে? না। দেখেছেন? না। আচ্ছা, ওকে কে বলে দিল? কে বললো কে যে তুই পুকুরে যা আর তুই ডাঙাতে গিয়ে চড়? কে বলে দিল এটা? আশ্চর্য ব্যাপার না? আশ্চর্য ব্যাপার। গরুর বাছুর হয়েছে, বাছুর হয়েছে না? কোন শীতে সবাই উপরে দোতলায় ঘুমাচ্ছেন, আর আপনার গরুটা গোয়াল ঘরে আছে। আল্লাহর নিদর্শন দেখুন, গোয়াল ঘরে আছে। গোয়াল ঘরে ও পেটে বাচ্চা গাভীর, একবার শুচ্ছে একবার উঠছে। অক্লান্ত পরিশ্রমের পরে বাচ্চা জন্ম দিয়েছে। গাভীর বাচ্চা অনেক সময় একা একা হয় না,
হয়। গাভী তখন নিজের ভাষাতে তার বাচ্চাকে বলছে, দেখ তোর তো নানি দাদি কেউ নাই যে তোর গায়ের লালাগুলো পরিষ্কার করবে, ওই জন্য গাভী নিজের জিভ দিয়ে লালাগুলো চ্যাট চ্যাট করে পরিষ্কার করে দেয়, দেয় না? দেয়। এইবারে বাচ্চাটা আস্তে আস্তে করে গাভীকে বলছে, মা একটু দুধ হলে ভালো হতো না, একটু দুধ খাবো। তা গাভী তখন বলছো, উঠে দাঁড়া। উঠে দাঁড়িয়ে কাঁপছে, কাঁপতে 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 ধাস করে পড়ে গেল। বাচ্চা হয় না এরকম? আবার মাকে বলছে, মা পড়ে গেলাম, এবার কি করবো? বলছে, আবার উঠে দাঁড়া তুই। আবার উঠে দাঁড়ালো, করে কাঁপছে, মা দুধ কোন দিকে পাবো? বিয়াদব, পিছনের দিকে যা, পিছনের দিকে যা, বাঁট ঝুলছে, ধরে টান। বাঁট ধরে চুক 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 করে টানছে, বলছে, মা দুধ ভালো আসছে না তো। তখন মা বলে দিচ্ছে বাচ্চাকে, এক কাজ কর, প্রথম মা হয়েছি তো দুধের রাস্তাটা ক্লিয়ার নেই, ওই জন্য একবার এরকম করে চুষবি আর এইরকম করে গুঁতো মারবি। মারে গরু ছাগলের বাচ্চা, আপনি দাঁত বার করে হি করে হেসে দিলেন, এটা হাসার কথা নয় তো। আমি এটা বলতে চাইছি, ওকে যে বাঁট ধরে গুঁতো মারতে হবে, এটা কে শেখালো? কে? আল্লাহ। আপনি এইগুলো দেখেও বুঝতে পারেন না যে আল্লাহ বলে একজন কেউ আছে? এটা দেখে বুঝতে পারেন না আপনি? আল্লাহু আকবার। কত যে নিদর্শন, কত যে নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুন্দরবনে বেড়াতে গেলাম, বেড়াতে গিয়ে লক্ষ লক্ষ রকমের গাছ, একটাও আমের গাছ নেই, একটাও লিচুর গাছ নেই, একটাও বেদানার গাছ নাই, একটাও খেজুরের গাছ নাই। মনে মনে ভাবলাম, কি ব্যাপার, এত বড় সুন্দরবন, লক্ষ কোটি বিঘা জমি সুন্দরবন, যা আয়তনে আনা খুব অসম্ভব, তাই এখানে একটাও ফলের গাছ নেই কেন? তখন মনে মনে ভাবলাম যে আল্লাহ, সত্যি এগুলো হচ্ছে তোমার নিদর্শন। তুমি যদি এখানে কাঁঠালের গাছ দাও, তা হনুমান কি করে বুঝবে যে কাঁঠাল কি করে ভেঙে খেতে হয়? এটা তো বুঝবে না। আম গাছ যদি তুমি সুন্দরবনে দাও, কোন আমের আচার করলে খেতে ভালো লাগে, এটা কি বানরে বুঝবে? বুঝবে? বুঝবে না। আনারস কিভাবে কেটে লবণ দিয়ে খেতে হয়, এটা বাঘে বুঝবে? বুঝবে না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আম গাছ সব মালদাতে দিয়েছে। এখানকার মানুষ, কালিয়াচকের মানুষ, ওই গাজলের মানুষ আম খাবে আর কি বলবে? আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছে, মোমেন তারা আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মোমেন তারা যারা, যাদের সামনে আমার নিদর্শনাবলী পেশ করা হয় আর আমার নিদর্শনাবলী দেখে তাদের ঈমান বেড়ে যায়। আর মুমিনের তৃতীয় নম্বরের গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সর্বব্যাপারে আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে মুমিন? কার উপরে? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয়, একজন মুমিন কি বলবে? আল্লাহ তোমার পক্ষ থেকে এটা হয়েছে, অসম্ভবের কিছু না। ছেলেরা তবু একটু আল্লাহর উপরে ভরসা করে, মেয়েরা একদমই করে না। প্রমাণ দেখবেন, আপনার স্ত্রী ছাদের উপরে ধান শুকাতে দিয়েছে, ধান শুকিয়ে প্রায় কমপ্লিট, এই সময়তে দেখবেন ঝরঝর ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে গেল। আপনার স্ত্রী দেখবেন 4-5 রকম ভাষাতে গাল দিবে, ফার্সিতে, উর্দুতে, তেলেগুতে, মালিয়ালম, সব ভাষায়। যে আল্লাহ তোরা চোখ নাই? হ্যাঁ, আমার ধান শুকানোর দিনই বৃষ্টি দিয়ে দিলি, ওই জন্য তো মাদ্রাসায় টাকা দিই না। তুমি আমার 12টা বাজিয়ে দিয়েছো, আমি মাদ্রাসায় দেবো? দেখবেন আপনার বউ এটা বলবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিনের ভাষা কি? মুমিন বিপদগ্রস্ত হোক, মুমিন সফলতায় থাক, মুমিন ক্ষুধার্ত অবস্থায় থাক, মুমিন পেট ভর্তি থাক, মুমিন অসুখে থাক, মুমিন মানে সুস্থতায় থাক, যাবতীয় ব্যাপারে মুমিন ভরসা রাখবে কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 4, আল্লাহ বলে, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিনের 4 নম্বরের গুণ, সালাত আদায় করে, নামাজ পড়ে। আপনারা সব পড়েন তো 5 ওয়াক্ত? সবাই